আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে একটা টেকনো ফোন, সেটার ডিসপ্লে চেঞ্জ করব। তো শুরু করা যাক ফোনের ডিসঅ্যাসেম্বল করা। পার্ট টু পার্ট খুলে নিলাম। খুলে নিয়ে এখন আগের ডিসপ্লে চেক করতেছি, ব্যাটারি লাগে, ওটাতে কোনো আলো নাই। ডিসপ্লে খুলে নিলাম। এখন এটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তার আগে আমি আমার মার্কেটে যে ডিসপ্লে পাওয়া যায়, যে ডিসপ্লে আমি আনছি সেই ডিসপ্লে দিয়ে একটু চেক দিব। তো নেটওয়ার্কের অ্যান্টেনার তারটা বারবার খুলে যাচ্ছে, মাদারবোর্ডটা খুলে যাচ্ছে। ডিসপ্লে দেখতে পাচ্ছেন, বাজারে এগুলো ডিসপ্লে অ্যাভেলেবেল পাওয়া যায়। এগুলা পেপার উঠাতে হয় ডিসপ্লের নিচে। এগুলা পেপার না উঠালে দেখা যায় অনেক সময় টাচ অটো কাজ করে। ডিসপ্লের রেবনের গোড়াতে ওখানে আটা যদি পড়ে, আটা ফেলানো যাবে না, আটা যদি ঢুকে যায় ভিতরে টাচ উল্টাপাল্টা কাজ করবে। ডিসপ্লেটা বসাইলাম, বসে চেক দিয়ে তারপর আটা মারে, তারপর ফোনটা সেটিং করব। তো ক্লিপগুলো লাগাই নিয়ে সব চেক দিব। তার কারণ এই রেবন দিয়ে স্পিকারের লাইন, চার্জিং লাইন, মাইক্রোফোনের লাইন, ইয়ারফোনের লাইন, সব লাইন এখানে। তো আমি ব্যাটারিটা মেপে নেই, ব্যাটারিটা পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা, ফোনটা খোলার মতো অন হবে কিনা। তো দেখলাম যথেষ্ট চার্জ আছে, পর্যাপ্ত পরিমাণ, এটাতে সেট অন হবে। তো ব্যাটারিটা এখন লাগাবো। লাগে পাওয়ার সুইচ ট্রিগার করব। দেখতে পাচ্ছেন টেকনো লেখা আসছে। আরো ভালোভাবে আপনাদেরকে দেখাই। পেপারটা একটু সরিয়ে আপনাদের দেখাই। পেপারটা সরাইলে ভালোভাবে বুঝতে পারবেন। টেকনো লেখা খুব সহজে দেখা যায়। এই যে দেখেন, টাচটা আবার কাজ করে কিনা সেটা এখন দেখব ভালোভাবে। দেখতে পাচ্ছেন টাচ আমার ঠিক আছে, টাচ কাজ করতেছে ভালো। এখন আমি ডিসপ্লে যে আগের ডিসপ্লে লাগা ছিল, ওগুলার যে আঠাগুলো ছিল সেগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন টুইজারের মাথা দিয়ে ভালো করে ঘষে ঘষে আঠাগুলো উঠে নিচ্ছি। এগুলা আঠা না তুললে দেখা যায় সাইড দিয়ে আলো বের হয়। তখন কাস্টমার এসে বলে, কিভাবে ডিসপ্লে লাগাই দিলা ভাই, এটা সেটা নানান কথা বলে। এখন আঠা লাগাবো। আঠা লাগিয়ে ভালোভাবে আঠা লাগাইতে হবে। আঠা যেন আবার ডিসপ্লের যেখানে থাকবে তার নিচে যেন না পড়ে, সেটা পরবর্তীতে খোলাতে অনেক কষ্ট হবে বা ডিসপ্লে রিস্ক থাকবে। আঠা লাগানো হলো। এখন আমি ডিসপ্লেটা বসাইবো। কিছুক্ষণ ওয়েট করব, আটাটা একটু টান ধরলে লাগাবো। এখন কিছুক্ষণ পর ডিসপ্লেটা বসাচ্ছি। জোরে চাপ দেওয়া যাবে না। মাদারবোর্ডটা আমার বারবার খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
এখন ডিসপ্লের যে রেবনের ক্লিপটা আছে সেটা মাদারবোর্ডের সাথে সংযোগ করব। সংযোগ করে ফোনটা সেটিং করব। ভালোভাবে সংযোগ করতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে চাপ দিলে কানেক্টরটা ভাঙে যাবে। তো লজিক বোর্ডের লাগাইলাম, এখন ফোন অ্যাসেম্বল করব। নাট লাগানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যেন বড় নাট ভুল করে না লাগাই, বা জোরে নাটটা যদি বেশি দিয়ে ফেলি ডিসপ্লের ওপারে যদি চলে যায়, মাদারবোর্ডের ওপারে, ফ্রেমের ওপারে গেলে ডিসপ্লেতে আঘাত খেলে ডিসপ্লেটা ফেটে যাবে। সাবধানে আমাদেরকে নাটগুলো লাগাইতে হবে। লাগানো শেষ ডিসপ্লে আমাদের, এখন সিম কার্ড লাগে। ফোনটা অ্যাসেম্বল করলাম, করে এখন রাবার দিব, ডিসপ্লেটা যেন চাপ খেয়ে থাকে, আঠাটা যেন সুন্দরভাবে লাগতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ শেষ। আশা করি ভিডিওতে অনেক কিছু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।